প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছো। এই ভিডিওতে আমি ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার নিয়ে আলোচনা করব। ল্যাঙ্গুয়েজ যার বাংলা অর্থ হচ্ছে ভাষা এবং গ্রামার যার বাংলা অর্থ হচ্ছে ব্যাকরণ। প্রথমত ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা শুরু করি। আমরা প্রতিদিন নিজেদের প্রয়োজনে একে অপরের সাথে মনের ভাব আদান প্রদান করে থাকি। এই মনের ভাব আদান প্রদান করার জন্য আমরা কিছু ধ্বনি উচ্চারণ করি, যেগুলোকে ইংরেজিতে সাউন্ড বলা হয়। এই ধ্বনিগুলো আমরা বাকযন্ত্রের সাহায্যে উচ্চারণ করে থাকি। বাকযন্ত্র হচ্ছে এই যে আমাদের ফুসফুস, ঠোঁট, জিহ্বা, তালু, দাঁত, এই যে ইত্যাদি সব কিছুর সাহায্যে আমরা এই ধ্বনিগুলো উচ্চারণ করে থাকি। এবং এই যে এইসব মনের ভাব প্রকাশ করার এই যে ধ্বনি, এই ধ্বনিগুলোর সমষ্টি হলো যে আমাদের ল্যাঙ্গুয়েজ বা ভাষা। তাহলে আমরা বলতে পারি যে এই ধ্বনির সমষ্টি হচ্ছে ভাষা। এবং একটা শর্ত আছে বা এখানে একটা কিন্তু আছে, সেই কিন্তুটা হলো যে এই ধ্বনিকে অর্থপূর্ণ হতে হবে, অর্থাৎ আমাদের সমাজে বসবাসকারী মানুষের কাছে, অর্থাৎ এক কথায় মানুষের কাছে এই ধ্বনির অর্থ বোধগম্য হতে হবে। তাহলে আমরা সহজভাবে যদি ভাষার একটা সংজ্ঞা দিতে চাই, তাহলে বলা যাবে মনের ভাব প্রকাশ করার জন্য আমরা বাকযন্ত্রের সাহায্যে যেসব অর্থপূর্ণ ধ্বনি ব্যবহার করি তার সমষ্টি হচ্ছে ল্যাঙ্গুয়েজ বা ভাষা। এবং এটাকে যদি আমরা ইংরেজিতে বলতে চাই, তাহলে বলা যাবে ল্যাঙ্গুয়েজ ইজ অ্যান আর্ট অফ এক্সপ্রেসিং দ্য থট অফ মাইন্ড। এবং এই যে ভাষা বা ল্যাঙ্গুয়েজ, পৃথিবীতে কিন্তু অসংখ্য ভাষা রয়েছে, অর্থাৎ অঞ্চল ভেদে, দেশ ভেদে আমাদের এক এক জাতির এক এক ধরনের ভাষা প্রচলিত আছে। যেমন আমরা বাঙালিরা বাংলা ভাষা ব্যবহার করে থাকি, তেমনি ভাবে অনেকেই আরবি ভাষা, হিন্দি ভাষা, ইংরেজি ভাষা, এরকম পৃথিবীতে হাজার হাজার ভাষা কিন্তু প্রচলিত আছে। তাহলে এই হলো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে প্রাথমিক ধারণা। এবার আমি গ্রামারের আলোচনায় যাব। গ্রামার যার বাংলা অর্থ হচ্ছে ব্যাকরণ। যে কোনো ভাষা লিখতে, বলতে এবং পড়তে হলে সুনির্দিষ্ট কিছু নিয়ম কানুন মেনে চলতে হয়। এই যে ভাষা লিখতে, পড়তে এবং বলতে যে সুনির্দিষ্ট নিয়ম কানুন এবং রীতিনীতি মেনে চলতে হয়, তাকেই বলা হয় যে গ্রামার। তাহলে আমরা বলতে পারি যে বই পাঠ করলে বা পড়লে আমরা ভাষা সঠিকভাবে লিখতে, পড়তে এবং বলতে পারবো, তাকে গ্রামার বলে। এবং এই কথাটিকে আমরা যদি ইংরেজিতে বলতে চাই, তাহলে হবে যে গ্রামার ইজ এ মেথড অফ রিডিং, রাইটিং অ্যান্ড স্পিকিং এ ল্যাঙ্গুয়েজ কারেক্টলি। পৃথিবীতে অসংখ্য যেমন ভাষা রয়েছে, তেমনি এই অসংখ্য ভাষার গ্রামারও রয়েছে। এবং ইংরেজিও যেহেতু একটি ভাষা, তাহলে ইংরেজি ভাষারও কিছু গ্রামার রয়েছে। তাহলে ইংরেজি গ্রামার আমরা কাকে বলবো? তাহলে যে বই পাঠ করলে ইংরেজি ভাষা শুদ্ধ এবং সঠিকভাবে বলতে, পড়তে এবং লিখতে পারবো, তাকে আমরা ইংরেজি গ্রামার বলবো। এবং ইংরেজি গ্রামার আমরা কেন শিখবো? কারণ ইংরেজি বর্তমানে আন্তর্জাতিক ভাষা রূপে গণ্য করা হয়। এবং আমরা যদি উচ্চশিক্ষা লাভ করতে চাই বা বিজ্ঞান শাস্ত্র নিয়ে গবেষণা করতে চাই, বা যদি এক দেশের সাথে অন্য দেশের যদি সুসম্পর্ক বজায় রাখতে চাই, তাহলে প্রতিটা কাজে এই ইংরেজির ব্যবহার কিন্তু রয়েছে। তাই আমাদের ইংরেজি ভাষাটা জানতে হবে। এবং ইংরেজি ভাষা জানার জন্য আমাদের এই ইংরেজি গ্রামার বা ইংলিশ গ্রামার আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। এই ইংলিশ গ্রামারকে আলোচনা করার জন্য বা ইংলিশ গ্রামার আলোচনা করতে গিয়ে এই ইংলিশ গ্রামারকে বা ইংরেজি গ্রামারকে 5টি ভাগে ভাগ করা যায় বা ভাগ করা হয়েছে। এই 5টি ভাগ হলো যে অর্থোগ্রাফি 1 নাম্বার, তারপর হচ্ছে ইটিমোলজি, সিনট্যাক্স, পাংচুয়েশন এবং সর্বশেষ প্রসোডি। আমি যদি একটা একটা আলোচনা করি, একদম প্রথমত অর্থোগ্রাফি। অর্থোগ্রাফির অর্থ হচ্ছে বর্ণ প্রকরণ। ইংলিশ গ্রামারের যে অংশে বর্ণ প্রকরণ নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ
ইংলিশের যে কতগুলো বর্ণ আছে, যে এ বি সি ডি, এগুলো কোথায় কিভাবে উচ্চারণ করবে, ব্যবহার করবে, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়। তাকে বলা হয় যে এই যে অর্থোগ্রাফি, অর্থাৎ এই অর্থোগ্রাফি অংশে এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় নাম্বার হচ্ছে ইটিমোলজি, যার অর্থ হচ্ছে শব্দ প্রকরণ। ইংলিশ গ্রামারের যে অংশে শব্দ প্রকরণ নিয়ে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ইংরেজি শব্দের উচ্চারণ এবং ব্যবহার নিয়ে আলোচনা করা হয়েছে, তাকে বলা হয় যে ইটিমোলজি, অর্থাৎ ইটিমোলজি অংশে এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তৃতীয় নাম্বার হচ্ছে সিনট্যাক্স। সিনট্যাক্সের বাংলা অর্থ হচ্ছে বাক্য প্রকরণ, অর্থাৎ ইংলিশ গ্রামারের যে অংশে বাক্যে যে কতগুলো ওয়ার্ড ব্যবহৃত হয়, কোন ওয়ার্ড কোথায় ব্যবহার হবে এবং কোন ওয়ার্ড ব্যবহার করলে বাক্যটি অর্থপূর্ণ হবে, এইসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই সিনট্যাক্স অংশে। 4 নাম্বার অংশ হচ্ছে পাংচুয়েশন, যেটা তোমরা অনেকেই জানো। পাংচুয়েশনের বাংলা অর্থ হচ্ছে বিরাম চিহ্ন প্রকরণ। তাহলে ইংলিশ গ্রামারের যে অংশে বিরাম চিহ্ন সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ কোথায় ফুল স্টপ বসবে, কোথায় সেমিকোলন বসবে, ইত্যাদি ইত্যাদি, এসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে, তাই হচ্ছে কি পাংচুয়েশন। এবং সর্বশেষ হচ্ছে প্রসোডি। প্রসোডি এর বাংলা অর্থ হচ্ছে ছন্দ প্রকরণ। ইংলিশ গ্রামারের যে অংশে ইংরেজি কবিতার ছন্দ সম্পর্কে আলোচনা করা হয়েছে, তাই হচ্ছে যে প্রসোডি, অর্থাৎ প্রসোডি অংশে এই যে ইংরেজি কবিতার ছন্দ নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে এই হলো ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা। আশা করি তোমরা এই যে ইংরেজি গ্রামার এবং ল্যাঙ্গুয়েজ, এইসব বিষয়গুলো খুব ভালোভাবে বুঝে নিয়েছো। তাহলে এই হলো আজকের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ।